নিজেকে শান্ত রাখাও একটা শক্তি। নিজেকে শান্ত না রাখতে পারলে আমাদের যে প্রত্যেক দিনের দায়িত্ব কিভাবে সামালে উঠবো। তা যাই হোক, প্রত্যেক দিনের মতো আমিও সকাল সকাল মায়ের পুজো পাঠ সেরে সকালের কাজকর্ম সেরে নিয়ে রান্নার জোগাড়জাতি শুরু করলাম। সবার যেমন মা বা ঠাকুমার হাতের কিছু কিছু রান্না খুব প্রিয় হয়, যেটা ভালো মন্দ খাবারকে হার মানায়। মাকে কদিনই বা কাছে পেয়েছি, আমি যখন খেতেও ঠিকভাবে শিখিনি, মা তখন ভগবানের কাছে চলে গেলেন। সবকিছু শেখা বোঝা সবকিছু বাবার কাছে, আর যতটুকু রান্না শেখা সে হলো আমার দুই দিদার কাছে। আর আমার এক মাসিমণির হাতের রান্না অসম্ভব সুন্দর হতো, সাধারণ তাও যেন অসাধারণ। পেঁপে দিয়ে মুরগি মাংসের পাতলা ঝোল, তাও আবার প্রেসার কুকারে, বেশ গোটা ধনে জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে বেশ সুন্দর রান্না করতো। আজ আমি সেই রেসিপিটাই রান্না করছি। তেলের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলু আর পেঁপের টুকরোগুলো হালকা ভেজে তুলে নেবো। ওই একই তেলের মধ্যে তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর কয়েকটা এলাচ ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এলে অল্প টমেটো আর কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ধনে জিরে বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে চিকেনটা দিয়ে দেব। নুন দিয়ে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মাংস থেকে তেল ছেড়ে এলে কুকারের মধ্যে দিয়ে হাই ফ্লেমে একটা সিটি ওঠা অবধি অপেক্ষা করব। একটা সিটি ওঠার পর চুলাটা বন্ধ করে দেব। তারপর কিছুক্ষণ পর কুকারটা খুলে নিয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেব। এই সাধারণ রান্না কিন্তু এক অসাধারণ স্বাদ। আজ দুপুরের মেনুতে পাতলা পাতলা মাংসের ঝোলের সাথে খাবার জন্য পটল ভাজা, বেগুন ভাজা আর অল্প একটু স্যালাড আর টমেটোর চাটনি বানিয়ে নিয়েছিলাম। দুপুরের খাওয়া দাওয়া করতে করতে আমার মেয়েকে বলছিলাম, আজকে আমার মনে হচ্ছে আমি আমার মাসিমণির হাতেরই রান্না খাচ্ছি। কিছু কিছু জিনিস আছে যা আমাদের মনের মণিকোঠায় সারা জীবন তোলা থাকে। তা যাই হোক, তোমরাও অনেক ভালো থেকো আর সুস্থ থেকো।